একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা যে ফেসবুক যখন আইডি খুলেছেন এবং পেজ খুলেছেন, আর আইডিগুলো যখন আপনারা ভিডিও আপলোড করেন, এই ভিডিওগুলোতে ভিউ হচ্ছে না। ভিউ না হওয়ার কারণটা হচ্ছে আমাদের গাফিলতির কারণেই ভিউ হচ্ছে না। আমরা যদি কন্টিনিউ শিক্ষণীয় ভিডিও আপলোড করতে পারি, এখানে যদি ভালো কিছু আমরা দেখাতে পারি এবং আপনাদের এই ভিডিওগুলো যদি আমরা আকর্ষণ জায়গায় যে সুন্দর সুন্দর আকর্ষণ দেখে ব্যাকগ্রাউন্ড রেখে যদি ভিডিওগুলো প্রস্তুত করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো অবশ্যই ফেসবুক ফর ইউতে দিবে। আমরা আসলে ভিডিও যখন বানাই তখন কিন্তু আমরা একটা চিন্তা ভাবনা করি যে একটা বানালেই হয় বা যে কোনো একটা ভিডিও আপলোড করলে হয় না। এই ধরনের ফ্যাসিলিটি আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনি এই ধরনের যদি চিন্তা ভাবনা করে ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না। 2, 4, 500, 300 ভিউ হওয়ার পরে থেমে যাবে অর্ধেক পথে। তা আপনার এই ভিডিওটা দৌড়ের পথে রাখতে হলে আপনার অবশ্যই এখানে আকর্ষণ কিছু রাখতে হবে, আকর্ষণ কথাও রাখতে হবে। যে কথাগুলা পাবলিক আপনার কথাগুলা শুনে, আর আপনার কথাগুলা শুনে ওখানে কমেন্ট করে ভালো ভালো সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট রাখে। তা কি ধরনের ভিডিও আপনি সবসময় আপলোড করবেন এবং কি ধরনের ভিডিও ফর ইউতে যাওয়া এবং আকর্ষণ রাখবেন, মানে ফর ইউতে কোন ভিডিওগুলা যায়, যে ভিডিওগুলা হচ্ছে আপনার শিক্ষণীয় ভিতরে থাকে। যেমন আপনি ভিডিওগুলা প্রস্তুত করার সময় আপনার ভিডিও যাতে স্পষ্ট ক্লিয়ার হয় এবং আপনার ভিডিও যাতে ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকে এবং আপনার ভিডিও দেখে যাতে আরেকটা মানুষ বা আরেকটা ভাই, আরেকটা কন্টেন্ট ক্রিয়েটর যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের উপকার আসে, তাহলে এই ধরনের ভিডিওগুলাই কিন্তু ফর ইউতে যাওয়ার অত্যন্ত বেশি চান্স থাকে। তা আমরা কিন্তু আসলে অনেক সময় অনেক ধরনের চিন্তা ভাবনা করি যে আমাদের যখন ফেসবুকে আমরা ঢুকি তখন আমাদের সামনে যখন টাইমলাইনে অনেক ভিডিও আসে, তখন কিন্তু আমরা ধাক্কায় ভিডিওগুলো মানে সরাই দিই, ভিডিওগুলো দেখি না। না দেখার কারণে আপনার ভিডিওগুলো কিন্তু সাজেস্ট ফর ইউতে যায় না, কারণ ভিডিও সম্পূর্ণ দেখেন না, আপনার ভিডিও আরেক ভাই দেখে না। কারণ আপনি যে কতক্ষণ সময় দিচ্ছেন ফেসবুকে, এটা কিন্তু ফেসবুক অ্যালগরিদম কিন্তু সবসময় আপনাকে ধরে ফেলছে। আপনি কোন ভিডিওটাতে কতক্ষণ বা কোন ভিডিওটাতে কত সেকেন্ড আপনি সময় দিলেন, আর ভিডিওটা কি আপনি সম্পূর্ণ দেখলেন না দেখেই কমেন্ট করলেন, আর আপনি না দেখেই কি লাইক করলেন, এই ধরনের সমস্ত কিছুই কিন্তু ফেসবুক অ্যালগরিদম ধরে ফেলছে। আপনি যতই চালাকি করছেন কিন্তু আপনি চালাকিতে কিন্তু ধরা খেয়ে যাচ্ছে। আপনার কাছে ডিভাইস আছে বোধহয়, আপনি যা খুশি তাই করতেছেন, কিন্তু ডিভাইস ফেসবুক অ্যালগরিদম কিন্তু সব সময় আপনার নজরে আছে। আপনি কি করছেন, কোথায় কি করছেন, কতক্ষণ কার ভিডিও দেখছেন, ফেসবুকে কতক্ষণ সময় দিচ্ছেন, এবং এগুলা কিন্তু আপনার সব সময় আপনাকে টাকিনে রাখছে। তাহলে আপনি আজ থেকে সুন্দর আপনি সারাদিনে 10টা ভিডিও দেখেন, সম্পূর্ণ ভিডিও দেখেন, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট রাখেন। ভিডিও রিলেটেড কমেন্টটা যদি আপনার দিতে পারেন, তাহলে আপনার একটা কমেন্টে যদি ভাইরাল হয়, ওই কমেন্টটা থেকে দেখবেন একসময় আপনার ফলোয়ার দ্রুত বাড়ছে। আপনারা অনেক সময় ফর ইউর ভিডিওগুলোতে আপনারা কমেন্ট বক্সে যাবেন, কমেন্ট বক্সে গিয়ে দেখবেন যে এখানে 800, 2000, 3000, 5000, 10,000 একটা কমেন্টের লাইক রিয়েক্ট করছে, কমেন্টের নিচে কমেন্টের রিপ্লাই হচ্ছে। কি কারণে জানেন? তার কমেন্টটা হচ্ছে গঠনমূলক কমেন্ট ছিল, এই বিদায়ী তাকে ওই কমেন্টে রিয়েক্ট দিচ্ছে এবং তাকে ওই কমেন্ট ধরে আপনাকে ফলো দিচ্ছে। তাহলে আমরা সবসময় চিন্তা করব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার, আর সম্পূর্ণ যার ভিডিও দেখি সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি এমডি মামুন খান। পারলে ভিডিওটি শেয়ার করে পাশে রাখবেন। আল্লাহ হাফেজ।